إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا مولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে একটু মোহাব্বতের সাথে পড়েন না, পড়লে কি ক্ষতি হবে? একটু জবাব দেন, ক্ষতি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হুজুর বলেন, যারা আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না ক্ষতি? সবাই জবাব দেন, লাভ না ক্ষতি? শুধু 10 বার রহমত বর্ষণ করে ক্ষান্ত হবেন না। মিশকাতে এই হাদিসের পরের হাদিস আসছে, ওই ব্যক্তির পেছনের 10টা গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, ওই ব্যক্তির 10টা মর্তবা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আবারও আপনাদের কাছে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করছি, লাভ না ক্ষতি? দরুদ পড়লে লাভ না ক্ষতি? যদি বুঝে থাকেন তাহলে সকলেই হৃদয়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে স্থান দিয়ে সকলেই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাহার জন্যে কাঁধরে মন, সে তো সোনার মদিনায়। স্বপ্ন যোগে হবে রে দেখা, যদি হও গো দেওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, সবাই থামেন। আপনারা যারা জিকির করতেছেন সবাই পুরুষ মানুষ তো? সন্দেহ আছে নাকি? না ভুলে গেছেন নাকি বাড়িতে গিয়ে মনে করতে হবে? সবাই পুরুষ তো? আওয়াজ কিন্তু পুরুষের মতো হচ্ছে। যদি সবাই পুরুষ হয়েই থাকেন তাহলে পুরুষ সচিত কণ্ঠে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের ভাইরা করে না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার, উত্তর 24 পরগনা তো, গোবিন্দপুর হিজবুল্লাহ কমিটির উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, সুপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা,
পর্দার আড়ালের দোয়ার খনিমা এবং বোনেরা, ভারত সরকারের গোয়েন্দা বিভাগে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার ভাইরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোরআনে কারীমের মাহফিলে এসেছেন। সেই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জাতির একটি ক্লান্তিকাল মুহূর্তে, যে সময় আমরা গোবিন্দপুর হিজবুল্লাহ কমিটির উদ্যোগে এই জায়গায় বসে রাত 10টার পরে কোরআনে কারীমের আলোচনা করতেছি, শুনতেছি, ঠিক একই সময়ে হয়তো ফিলিস্তিনের কোন মুসলিম ভাই তার আপনজনদেরকে বিদায় দেওয়ার জন্য কবরস্থানে অবস্থান করতেছে। ঠিক সেই ক্রাইসিস মুহূর্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য কোরআনে কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন, সেই জন্য সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে সে বেজার না খুশি? কম না বেশি? যতগুলা মানুষ হয়েছেন সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজ করতেন, এর চাইতেও কয়েক গুণ আওয়াজ বেশি হওয়ার কথা ছিল কি ছিল না? নাকি শীত লাগতেছে? শীত তো আজকে লাগার কথা না। মাহফিল কমিটি খুব সুন্দর করে বেড়া দিয়ে স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, বাহির থেকে হাওয়া আসার কোনো সম্ভাবনাই নাই। আমি লক্ষ্য করতেছি অনেকেই ঘামতেছে, আমিও তো নিজে ঘামতেছি। শীত আজকে কম। নাকি আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর আপনি শেষ নয়, আপনার পরেও আরো 2 জন আছে, এখন আপনার সময়েই যদি সব শক্তি শেষ করে দেই তাহলে পরবর্তী 2 জন বক্তার সময় শক্তি পাবো কোথায়? আচ্ছা বলেন তো, কথা বলার শক্তি কে দিয়েছেন? সবাই বলুন আরো জোরে, আরো জোরে। যেই আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহ আবার আমার আপনার কাছ থেকে কথা বলার শক্তি কেড়ে নিতে পারে কি পারে না? এই আত্মবিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত একটু নাড়া দেন, নাড়া দেন। নারায়ে তাকবীর। হাত নামান। যদি থেকে থাকে আরেকবার এমন ভাবে আকাশ বাতাস মুখরিত করে আলহামদুলিল্লাহর আওয়াজ করবেন, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা যেন প্যান্ডেলের কাছাকাছি চলে আসে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে গলাটা একটু পরিষ্কার করুন। হ্যাঁ 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 হ্যাঁ, এইবার পড়েন আলহামদুলিল্লাহ। হয় নাই? আর জোরে সরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারীমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন, সেই সকল মধ্যে মুজাহিদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে পড়ছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য হতে কোরআন আল কারীমের 18 নম্বর সূরা, জোরে বলুন কয় নম্বর সূরা? সবাই বলুন কয় নম্বর? আরো জোরে কয় নম্বর? 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। জোরে বলুন সূরাটির নাম কি? সবাই বলুন নাম কি? সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত এবং আয়াতের সমর্থনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে, কথা দিচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের ব্যাখ্যাকে অনুসরণ করে জাল, জয়ীফ, ইসরায়েলি বর্ণনা পরিহার করে স্বল্প সময়ে
কিছু কথা বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসলে কিছুই জানি না, ততটুকুই জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরু করব তার আগে আমি আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাচ্ছি। আপনারা অলরেডি বুঝে গেছেন আমি একটু অসুস্থ। আমি গত 17 তারিখে বাংলাদেশ থেকে আপনাদের ভারতে চলে আসছি। আমি থাকি হচ্ছে ঢাকায়, মাঝখানে মাহফিল ছিল আসাম ত্রিপুরা দিয়ে, আবার এদিকে চলে আসছি। এখন আবহাওয়ার তারতম্যের কারণে গত 2 দিন যাবত একটু জ্বর, আবার বুঝতেছি না খুশুর খুশুর কাশও আছে। কাশি যে কত কষ্টকর যাদের হয় তারাই বুঝে। তারপরেও আমি টেনশন করতেছি না। আমি আমার সামনের দিকে তাকায় দেখতেছি অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখা যাচ্ছে, বাবার বয়স দাদার বয়সের দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাইদেরকে দেখতেছি, ছোট ছোট বাচ্চাদেরকে দেখতেছি। আপনারা সবাই যদি একটু খাস করে দোয়া ভিক্ষা দেন তাহলেই হয়তো নির্দিষ্ট সময়ে কিছু কথা বলতে পারবো। সকলে একটু দোয়া ভিক্ষা দেওয়া যাবে? যাবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আবার ক্ষমাও চেয়ে নিচ্ছি, মাঝে মাঝে কাশি আসবে, কাশিটা একটা বিরক্তির কারণ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারিম থেকে কথা বলবো। কোথা থেকে কথা শুনবো? সবাই বলেন কোথা থেকে কথা শুনবো? কোরআনে কারিম থেকে আমরা কথা শুনবো। কোরআনে কারিম থেকে কথা বলার জন্য আমি সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলুন কয় নাম্বার? ভাই একটু মুখস্থ করে বাড়িতে যাইতে হবে। কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? সূরাতুল কাহাফ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট আয়াত দিয়েছেন 110টা। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? আর রুকু আছে 12টা। জোরে বলুন কয়টা? একটু সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? সূরাটি হচ্ছে মাক্কি। মাক্কি এবং মাদানী ক্লাসিফিকেশন করা হয়েছে রহমাতাল লিল আলামিনের হিজরতকে কেন্দ্র করে। হিজরতের আগে যে সমস্ত আয়াত, যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলি হচ্ছে মাক্কি, আর যেগুলি পরে নাজিল হয়েছে সেগুলি হচ্ছে মাদানী। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, তাকায় দেখতেছি প্রায় সকলে শিক্ষিত মানুষ, যদি এই সূরাটি মাক্কি হয় তাহলে এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? আমার কথা বোঝা যায় তো? স্পষ্ট ভাষায় বুঝেন তো? সমস্যা হয় না তো? সম্মানিত উপস্থিতি, সূরাতুল কাহাফ এই সূরাটি একটি বরকতময় সূরা। আমরা কোরআনে কারিম থেকে কথা বলবো, কারণ অস্ত আমাদের কিছু নাই, সব ওয়াজ কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আমার আল্লাহ সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব রয়েছে। একজন কৃষক কেমনে কৃষি কাজ করবে সেটাও রয়েছে, একজন মহিলা কেমনে রান্নাঘর পরিচালনা করবে সেটাও রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি সব আলোচনা কোরআনে কারিমের মধ্যে থেকে থাকে তাহলে কোরআনে কারিমের বাহিরে কি আলোচনা করার দরকার আছে? জোরে বলুন আছে? আজকে ভারত উপমহাদেশ, ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, প্রচুর পরিমাণ এই জালসা সিস্টেম ওয়াজ মাহফিল হয়। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, যেই হারে মাহফিল হচ্ছে ওই হারে কি জাতির পরিবর্তন হচ্ছে? কথা বলেন। কারণ কি? কারণ হচ্ছে অধিকাংশ মাহফিল গুলোতে কোরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কিসসা কাহিনী বেশি বলা হয়। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? একটা কথা মনে রাখবেন, কোরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কিসসা কাহিনী দিয়ে জাতিকে কখনোই পরিবর্তন করা যাবে? জাতিকে পরিবর্তন করতে হলে কোরআন এবং সুন্নাহর আলোচনা দিয়েই পরিবর্তন করা লাগবে। কথা বলুন ঠিক না? তার বাস্তব উদাহরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পূর্বে কি ছিলেন? কাফের। কেমন কাফের? কাট্টা কাফের। মসজিদে মসজিদে ঘুরতেছিল, কোথায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে, যেখানে পাবো সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাটা কেটে নিয়ে আসবো। সূরা নাউযুবিল্লাহ।
এত বড় কাট্টা কাফের যখন আপন বোনের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন, অন্তরটা নরম হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তার মান, সম্মান, ইজ্জত আমার আল্লাহ এত বেশি বুলন্দ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। যদি আসতো লাকানা উমার, সেই নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করুন সুবহানাল্লাহ। কে হতো? যে ওমর একটু আগে রাহমাতাল লিল আলামিনের কল্লা কাটার জন্য মসজিদে মসজিদে ঘুরতেছিল। তারিখের কিতাবের মধ্যে আসছে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা, তখন ইসলামের চতুর্থ খলিফা নাম কি? নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখতেছেন যে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করতেছেন স্বপ্নে। হযরত আলী বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে স্বপ্নে ফজরের নামাজের ইক্তেদা করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের মাধ্যমে নামাজটা শেষ করলেন, করে আমাদের দিকে মুখ করে বসলেন। বসে উনি মাসনুন দোয়াগুলো পড়তেছিল, আমি আলীও পড়তেছিলাম। কিন্তু আমি আলী আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে মসজিদের মধ্যে যত মুসল্লি ছিল সব মুসল্লিদের মধ্যে সবার আগে আমি আলী মসজিদ থেকে বের হলাম। হয়েই দেখি এক বৃদ্ধা মহিলা হাতে কিছু খেজুর নিয়ে দাঁড়ানো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, বৃদ্ধা মহিলা তখন আমাকে বললেন, হে আলী, খেজুরের পাত্রটা নাও, নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেবে, বলবে অমুক বাগানের খেজুর অমুক দিয়ে গিয়েছে, আরো বলবে সে যেন নিজে খায়, উপস্থিত মুসল্লিদের মধ্যে যেন বন্টন করে দেয়। হযরত আলী বলতেছেন, স্বপ্নের মধ্যেই আমি বৃদ্ধা মহিলার কাছ থেকে খেজুরের পাত্রটা নিলাম, নিয়ে রাহমাতাল লিল আলামিনের হাতে দিলাম। রাহমাতাল লিল আলামিন স্বপ্নের মধ্যেই খেজুরের পাত্রের মধ্যে এইভাবে হাতটা ঢুকায় দিলেন, ঢুকাইয়া কিছু খেজুর বের করে আনলেন, এনে উপস্থিত মুসল্লিদের মধ্যে বন্টন করে দিলেন। একটা খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের মুখের মধ্যে ঢুকায়া নিলেন, আর একটা খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ঢুকায়া দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী বলতেছেন, রাহমাতাল লিল আলামিনের দেওয়া খেজুর আমি চিবাচ্ছিলাম স্বপ্নের মধ্যে। চিবাইতে চিবাইতে হঠাৎ করে মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি রাহমাতাল লিল আলামিনের দেওয়া খেজুরের স্বাদ এখনো আমার জিহ্বার মধ্যে বিদ্যমান। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, তাড়াতাড়ি করে আমি ওযু করে মসজিদে চলে গেলাম। গিয়ে দেখি জামাত শুরু হয়েছে, আর ওই জামাতের ইমামতি করতেছেন অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ফজরের ইক্তেদা করলাম। হযরত আলী বলেন, হযরত ওমর সালামের মাধ্যমে ফজরের নামাজ শেষ করে আমাদের দিকে মুখ করে বসলেন। বসে উনি মাসনুন দোয়াগুলা পড়তেছিল, আমি আলীও পড়তেছিলাম। কিন্তু আমি আলী আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সমস্ত মুসল্লিদের মধ্যে সবার আগে মসজিদ থেকে বের হলাম। হয়েই দেখি এক বৃদ্ধা মহিলা হাতে কিছু খেজুর নিয়ে দাঁড়ানো। জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভারতের তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যে মহিলা খেজুরের পাত্র নিয়ে দাঁড়ানো আছে, এই মহিলার স্বপ্নে না বাস্তবে? কথা বলেন, জোরে বলেন। বাস্তবে। হযরত আলী বলতেছেন, বৃদ্ধা মহিলা আমাকে বললেন, হ্যাঁ আলী, খেজুরের পাত্রটা নাও, নিয়ে হযরত ওমরের হাতে দেবে, বলবে অমুক বাগানের খেজুর অমুক দিয়া গিয়েছে, আরো বলবো সে যেন নিজে খায়, উপস্থিত মুসল্লিদের মধ্যে যেন বন্টন করে দেয়। হযরত আলী তো অবাক। উনি মনে মনে ভাবতেছে, স্বপ্নের মধ্যে যে শব্দ চয়ন গুলা শুনছিলাম হুবহু যেন একই শব্দ চয়ন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি বৃদ্ধা মহিলার কাছ থেকে খেজুরের পাত্রটা নিলাম, নিয়ে হযরত ওমরের হাতে দিলাম। হযরত ওমরকে বললাম, অমুক বাগানের খেজুর অমুক দিয়া গিয়েছে। আরো মহিলা আমাকে বলছে আপনাকে খাইতে, উপস্থিত মুসল্লিদের মধ্যে বন্টন করে দিতে।
হযরত আলী বলেন, আমার কাছ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খেজুরের পাত্রটা রিসিভ করলেন। রিসিভ করে খেজুরের পাত্রের মধ্যে হাতটা এইভাবে ঢুকায় দিলেন। ঢুকাইয়া কিছু খেজুর বের করে আনলেন, এনে উপস্থিত মুসল্লিদের মধ্যে বন্টন করে দিলেন। কাউকে দিলেন 2টা, কাউকে দিলেন 3টা, কাউকে দিলেন 5টা, কাউকে দিলেন 7টা, কাউকে দিলেন 8টা, কাউকে দিলেন 10টা। হযরত আলী বলেন, একটা খেজুর হযরত ওমর নিজের মুখের মধ্যে ঢুকায় নিলেন, আর একটা খেজুর হযরত ওমর নিজ হাতে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ঢুকায় দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আলী হযরত ওমরকে বললাম, ও আমিরুল মুমিনিন, এটা কেমন হলো? আমার চোখের সামনে আপনি যখন অন্যান্য মুসল্লিদেরকে দিলেন, কাউকে দিলেন 2টা, কাউকে দিলেন 3টা, কাউকে দিলেন 5টা, কাউকে দিলেন 7টা, কাউকে দিলেন 10টা, আর আমাকে দিলেন একটা। দিলেন তো দিলেন, আবার মুখের মধ্যে ঢুকায়া দিলেন। আপনি তো জানেন আমার ঘরে হাসান আর হুসাইন রয়েছে, আমি বাড়িতে গিয়া তাদেরকে কি দিব? আপনি তো আমার মুখের মধ্যে ঢুকায়া দিছেন। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিদনি তামরাতান উখরা, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পাত্রের মধ্যে তো আরো অনেক খেজুর আছে, আমাকে আরো কয়েকটা খেজুর দেন, দিলে তেমন কোনো সমস্যা হবে না। হযরত ওমরের জবাবটা শোনার আগে একবার বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, ও আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাসিদনা আল্লাহু আকবার। ও আলী, শুনে রাখো, শুনে রাখো, স্বপ্নের মধ্যে রহমাতাল লিল আলামিন যদি তোমার একটার বেশি খেজুর দিত, আমি ওমর তোমার একটার বেশি খেজুর দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ এত বড় বড় হয়েছে, কই কি স্বপ্নে দেখলাম আমি। দেখার পরে আমার ঘুম ভাঙা গেছে, আমি তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে চলে গেছি। আমার এই স্বপ্নের কথা দুনিয়ার কোন মানুষকে আমি জানাই নাই। হযরত ওমর জানলো কেমনে? হযরত আলী বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি হিয়া রুইয়া রাআইতাহা, আমি হিয়া গায়বুন আমি তালাআত আলাই। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে স্বপ্নটা আমি দেখছি হুবহু একই স্বপ্নকে আপনাকেও দেখানো হয়েছে নাকি গায়েব থেকে জানানো হয়েছে? হযরতে ওমর বলতেছেন, ও আলী, আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহ তাআলার কসম খায়া বলছি, মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, আমাকে স্বপ্নেও দেখানো হয় নাই, গায়েব থেকেও জানানো হয় নাই। মূল কথা হচ্ছে, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। আল্লাহু আকবার। মূল কথা হচ্ছে, যখন কোন মানুষ কোরআনে কারীমের সংস্পর্শে আসে, আসার পরে তার ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ কোরআনে কারীম দিয়ে করার চেষ্টা এবং প্রচেষ্টা চালায়, তার প্রতিটা কাজের মধ্যে আমার আল্লাহ রহমত, বরকত, করুণা, নূর নাজিল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। কোরআনে কারীমের সংস্পর্শে আসার আগে, কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে হযরত ওমরের অবস্থানটা কোথায় ছিল? আর কোরআনে কারীমের সংস্পর্শে আসার পরে, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার মান, সম্মান, ইজ্জত আমার আল্লাহ এত বেশি বুলন্দ করে দিলেন। স্বপ্নে দেখছে আলী, জানছে ওমর কোরআনে কারীমের প্রভাবের কারণে। কথা কোন ঠিক কিনা? সেই কোরআনে কারীম থেকে কথা বলবো। সকলে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন তো হাত টান টান করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত শুধু তবে আগেই বলে দিচ্ছি, কোরআন এবং হাদিসের আলোচনা বানানো গাল গল্প কিসসা কাহিনীর তুলনায় হয়তো একটু খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে,
তারপরেও বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন? দুই হাত টান টান করে উঁচা করেন, দুই হাত উঁচা করে আল্লাহর দেখান, বলুন আল্লাহ, বলুন আল্লাহ, আমরা আখেরে মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ, আখেরে মোনাজাতে আমাদের গুনাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিও। আমিন, আমিন, আমিন। হাত নামান। ভাই, যারা হাত তুলেন নাই তার মানে তারা সবাই আগে চলে যাবেন। থাকবেন তো? হ্যাঁ, এই যে এখন হাত তুললেন না, এই হাতটা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন। কোন সময়ের হাত আল্লাহ কবুল করবে আপনি জানেন? জানেন? তাহলে আপনারা যে হাত তুললেন না, কোন সময় আল্লাহ দোয়া কবুল করে? আমরা তো এখন দোয়াই করলাম, আপনি জানেন, আমি জানি। আবার সকলে একটু দুইটা হাত টান টান করে উঁচা করেন, সবাই, সবাই নারা দেন, নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আল্লাহ, আমরা আখেরে মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ, আখেরে মোনাজাতে আমাদের গুনাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিও। আমিন, আমিন, আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারীম থেকে কথা বলার জন্য সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আসেন একটু অনুবাদটা শুনি। অনুবাদটা যদি মাথার মধ্যে নিতে পারেন তাহলে 50% আলোচনা বুঝে আসবে। আমি আবুল কালাম আজাদ ফেক নয়, যে কোনো বক্তা যেখান থেকে কথা বলুক, যে আয়াত থেকে কথা বলুক, ওই আয়াতের অনুবাদটা যদি আপনি আপনার মাথার মধ্যে নিতে পারেন 50% আলোচনা বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান এনেছে। জোরে বলুন কি আনছে? সবাই আওয়াজ দিতে হবে, কি আনছে? আরো জোরে বলুন কি আনছে? ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ তথা নেক কাজ করেছে। জোরে বলুন কি কাজ? সবাই বলেন কি কাজ? আরো জোরে কি কাজ? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চান তারাই হাত তুলবেন। জান্নাতে কারা কারা যাইতে চান তারা হাত তুলেন। সবাই কারা কারা যাইতে চান? কারা কারা, কারা কারা, কারা কারা, কারা কারা? হাত নামান। জান্নাতে ভাই সবাই যাইতে চায়। এখন যদি বলি আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছেন তারা হাত তুলেন, হাত কি সব উঠবে? সব উঠবে? ভাই জান্নাতে তো সবাই যাইতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি জান্নাতের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবাই আওয়াজ দেন, আছে না নাই? দুনিয়ায় দামি জিনিস সংগ্রহ করতে গেলে কিছু শর্ত আদায় করতে হয় কি হয় না? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে জান্নাতের এত দাম, পুরা পৃথিবীর সব নেয়ামত যদি বিক্রি করেও করে দেন, জান্নাতের একটা ইটের দামের পরিমাণ হবে। তাহলে জান্নাতের দাম আছে না নাই? এখন দামি জিনিস আপনাকে আল্লাহ দেবে, কিছু শর্ত আদায় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আমি জান্নাত বানিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য, জাহান্নামও আমি আল্লাহ বানাইছি তবে তোমাদেরকে দেওয়ার জন্য নয়। জান্নাত বানিয়েছেন কি জন্য? কথা বলতে হবে, কি জন্য? দেওয়ার জন্য। জাহান্নাম বানিয়েছেন দেওয়ার জন্য নয়। এখন প্রশ্ন করতে পারেন তাহলে হুজুর কেন বানাইছে? আল্লাহ তো দেওয়ার জন্য বানিয়েছেন জান্নাত। এখন যারা জান্নাতে যেতে চায় না, কিয়ামতের দিন তাদেরকে তো একটা জায়গায় থাকতে দিতে হবে। সেই জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, কিন্তু দেওয়ার জন্য তৈরি করেছেন কি? সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? ওই জান্নাত আল্লাহ দেবেন, আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ তথা নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিজে মেহমানদারি করাবো। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে কি দিয়ে আমাদেরকে মেহমানদারি করাবে?
আমরা হুজুররা যখন জান্নাতের আলোচনা করি, একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, সাধারণ মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি, ভাই নামাজ ধরেন, রোজা রাখা শুরু করেন, দিনের পথে চলে আসেন, একবার যদি জান্নাতে যেতে পারেন এমন খাউন আল্লাহ দেবে, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, পাখিতে ভুনা হয়ে আপনার মুখের মধ্যে ঢুকে যাবে। এই আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখি কি রাখি না? কথা বলেন, জোরে বলেন। আর আমাদের এই আলোচনা শোনার পরে সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ মনে মনে ভাবে হুজুররা খাবারের, হুজুরদেরকে কিছু খাবার দিলে হুজুরদেরকে হাত করা যায়। আমার বাংলাদেশে তো 50 টাকার ডিম বিরিয়ানি দিলে মাঝে মাঝে জান্নাতের সার্টিফিকেটও কিছু আলেমের কাছ থেকে পাওয়া যায়। কথা কোন ঠিক না? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে মেহমানদারি করাবে, পাখির বুনাগোস্ত দিয়ে না, কি দিয়ে আমাদেরকে সর্বোচ্চ কি দিয়ে আপ্যায়ন করবেন শোনার দরকার আছে নাই? আছে নাই? ইনশাআল্লাহ বলে আমি আমার আলোচনার ইতি টানবো। তবে ওই সর্বোচ্চ মেহমানদারি যদি গ্রহণ করতে যান, শর্ত দিলেন কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহ তদানে কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করাবো। জোরে কোন না সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যে অনুষ্ঠানটা করবেন, ওই অনুষ্ঠানের হোস্ট তথা মেজবান হবেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন কে? আর মেহমান তথা গেস্ট হবেন তারা যারা দুনিয়ায় দুইটা শর্ত আদায় করবে। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? ভাই আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে হবে, এখন আমি আলোচনায় ঢুকি নাই। 1 নম্বর শর্ত যারা ঈমান আনবে। জোরে বলুন কি? 2 নম্বর আমলে সালেহ তথা নেক কাজ করবে। এখন আয়াতের অনুবাদ শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ মনে মনে ভাবতেছেন, হুজুর আল্লাহ জান্নাত দেওয়ার জন্য যে শর্ত দিলেন দুইটা শর্তের মধ্যে একটা শর্ত তো জন্মের আগেই আদায় করে ফেলেছি। কারণ 1 নম্বর শর্ত কি? সবাই বলেন কি? 1 নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন ঈমান। আমার দাদা ছিল ইমানদার, বাবা ছিল ইমানদার, জন্মসূত্রে আমি ইমানদার, তার মানে আমি তো জন্মের আগেই 50% জান্নাতে চলে গেছি। ভাই যেই তিনটা চেতনা আমি আপনি লালন করতেছি, যেই ঈমান আমার আপনার কাছে আছে, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর মেহমান হওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে। এখন বলবেন হুজুর বাংলাদেশ থেকে আইসে তাফসিরের শুরুতেই হতাশার বাণী শোনাইলেন, যে ঈমান আছে ওই ঈমান দিয়ে নাকি জান্নাতে যাওয়া যাবে না। তাহলে কোন ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? ভাইরা আমার, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মাঝখানে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু, ও দুনিয়ার ইমানদাররা তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল। ভাইয়ার আমার, ইতিপূর্বে কারা ঈমান আনছিল? কাদের ঈমানের পাওয়ারটা কেমন ছিল, ঈমানের জজবাটা কেমন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে। সময়ের স্বল্পতার কারণে সব ব্যাখ্যা উপস্থাপন করা সম্ভব নয়। আলোচনার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শুধু একটা ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যে বলেছেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষরা তোমরা ঈমান আনো তাদের মতো বলতে বোঝানো হয়েছে নবীর সাহাবাদের মতো। জোরে বলুন কাদের মতো? সবাই বলেন কাদের মতো? আরো জোরে বলুন কাদের মতো? এখন প্রশ্ন করবেন, হুজুর নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল? ভাইরা আমার, নবীর সাহাবারা ঈমান এনেছিল, আমি আপনি কিন্তু ঈমান আনি নাই। আমি আপনি ঈমানটা পেয়েছি। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবা তাদের দাদারা অধিকাংশ ঈমানদার ছিল না, বাবারা ঈমানদার ছিল না, কিন্তু আমাদের দাদা ঈমানদার, বাবা ঈমানদার, জন্মসূত্রে আমরা ঈমান পেয়েছি। কথা কোন ঠিক কিনা?
জোরে কোন ঠিক কিনা? তারা ঈমান আনার কারণে ওই ঈমানের প্রতি তাদের মায়া মহব্বতের পরিমাণটা বেশি ছিল। আর আমরা ঈমান না এনে ঈমান পাওয়ার কারণে, পৈতৃক সূত্রে পাওয়ার কারণে ঈমানের প্রতি মায়া মহব্বত তেমন বেশি না। কথা কোন ঠিক কিনা? একটা এই উঠা বসা হচ্ছে কেন? এরা কি 1 নম্বরে যায় না 2 নম্বরে যায় না 3 নম্বরে যায়? কয় নম্বরে যায় ভাই? 1 এর ছুটি আছে, 2 এর ছুটি আছে, 3 নম্বরে কিন্তু কোনো ছুটি নাই। 3 নাম্বার কি? এইটার ছুটি। ভাই আমি প্রথমেই বলেছিলাম এই ভারত উপমহাদেশে প্রচুর পরিমাণ মাহফিল হয়, হয় কি হয় না? আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যেই হারে হয় ওই হারে কি জাতির পরিবর্তন হয়? আপনারা বলেছেন না। অথচ রহমাতাল লিল আলামিন উনি ওনার নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি মানবতার জন্য মুআল্লিম, টিচার, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর রহমাতাল লিল আলামিন উনি ওনার শিক্ষকতার দায়িত্ব 2টা পদ্ধতিতে আদায় করেছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? নাম্বার 1 মাদ্রাসার মাধ্যমে। এখন বলবেন হুজুর তখন কি মাদ্রাসা ছিল? হ্যাঁ ছিল। মসজিদ নববীর বারান্দায় আহলে সুফা নামক একটি মাদ্রাসা ছিল, যাদেরকে ওইখানে 24 ঘন্টা আবদ্ধ রেখে দ্বীনের তালিম দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো ওই মাদ্রাসার সিস্টেম, শিক্ষা ব্যবস্থা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 24 ঘন্টা আবদ্ধ রেখে ছাত্র ছাত্রীদেরকে মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে। তদানীন্তন সময় ওই যে আহলে সুফার 70 থেকে 75 জন ছিল, 70 এবং 75-এর বাহিরে যারা চাকুরিজীবী ছিল, ব্যবসায়ী ছিল, কৃষক ছিল, তাদেরকেও যদি বলা হতো আপনারা আহলে সুফার অন্যান্য সদস্যদের মতো এই মাদ্রাসায় ঢুকে দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করেন, তারা কি পারত? কারণ চাকরি বাকরি আছে না নাই, ব্যবসা বাণিজ্য আছে না নাই। সেই জন্য রহমাতাল লিল আলামিন দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আরেকটা সিস্টেম কায়েম করেছিলেন। এই যে জালসা সিস্টেম, এই মাহফিল সিস্টেম, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক জালসা সিস্টেম আয়োজন করে রহমাতাল লিল আলামিন দ্বীনে ইলম শিক্ষা দিতেন সাহাবাদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজও রহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া 2টা পদ্ধতি, একটা হচ্ছে মাহফিল আর একটা হচ্ছে মাদ্রাসা। 2টা পদ্ধতি এখনো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমি আপনাদের কাছে এখন জানতে চাচ্ছি, নিরপেক্ষভাবে জবাব দিবেন, যেটা বুঝেন সেটাই। মাদ্রাসার মাধ্যমে যেই হারে পরিবর্তন হচ্ছে, মাহফিলের মাধ্যমে কি ওই হারে পরিবর্তন হচ্ছে? সবাই জবাব দেন। কেন হচ্ছে না? 2টাই তো রহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া পদ্ধতি। একটার মাধ্যমে হচ্ছে, আরেকটার মাধ্যমে কেন হচ্ছে না? কারণ হচ্ছে মাদ্রাসার মধ্যে আদব রয়েছে, মাহফিলের মধ্যে আদব। আমরা যখন বুখারী পড়তাম, প্রস্রাবের ব্যাগ হলে, পায়খানার ব্যাগ হলে আঙ্গুল 1টা 2টা তুলে তারপরে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে হাজতখানায় যাইতাম। কতক্ষণ ঠিক না? যখন ঠিক না? আর মাহফিলগুলোর অবস্থা কি? আসছে নিজের ইচ্ছা, আর মনে একটু ভালো না লাগলে, ঘুম পাইলে সাথে সাথে চলে যায় না। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত মাহফিল হয়, মাহফিলের দ্বারা কোনো পরিবর্তন হবে? মাহফিলে আসছেন আপনার ইচ্ছায়, যাইতে হবে মাহফিলের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে, তারপরে যাইতে হবে। যদি এই আদব রক্ষা করে চলেন তাহলেই 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 মাদ্রাসার মতো পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। ভাই এখন যদি যাওয়ার কোনো প্রয়োজন হয়, আমাকে আঙ্গুল 1টা অথবা 2টা তুলে তারপরে অনুমতি নিয়ে যাইতে হবে। আমি খুব কঠোর মানুষ। আবার 3টা তুইলেন না। 3টা জানি কি? যদি যাওয়ার প্রয়োজন হয় 1 অথবা 2টা তুলে তারপরে যাবেন। আমি এত কঠোর না যে ওইখানে আমি আপনাকে প্রস্রাব করাবো, পায়খানা করাবো।